ডাক্তার তানভীর ছিল একজন সৎ এবং শান্ত স্বভাবের ডাক্তার। মেডিকেল কলেজে হাসপাতালে নিচতলায় অন্ধকার ঠান্ডা সেই মর্গে তার ডিউটি ছিল। যখন সবাই হাসপাতাল ছেড়ে চলে যায় তখনই সে কাজ শুরু করত। আর একদিন সে একটি নির্জন লাশ কাটা ঘরে মৃতদেহ পরীক্ষা করে। প্রথম দিকে সবাই স্বাভাবিক ছিল, কিন্তু কিছুদিন পর থেকে শুরু হয় অদ্ভুত সব অনুভব। যখন সে ছুরি চালাতো মনে হতো মাংসের নিচে কেঁপে উঠেছে কিছু, যেন মরা শরীর হঠাৎ একটু নড়ে উঠেছে। তার ধারালো ব্লেডের নিচে এক মুহূর্তের জন্য মনে হতো মৃতদেহগুলো নিঃশব্দে কাঁদছে, অথচ চোখে জল নেই। তানভীর ভাবতো, হয়তো এটা অতিরিক্ত ক্লান্তি, হয়তো মানসিক চাপ, হয়তো আমার মাথায় সমস্যা হচ্ছে। এক রাতে নিস্তব্ধ মর্গে সে এক শিশুর দেহ নিয়ে কাজ শুরু করলো। ছোট্ট একটা মেয়ে মৃতদেহ, মুখে এখনও ফুটে থাকা একরোষ হাসি। তানভীর ছুরি চালাতে হঠাৎ বডি টেবিলটা কেঁপে উঠল। সে থেমে গেল, চারপাশে তাকালো, কোথাও কেউ নেই। তারপর শোনা গেল এক নিঃশব্দ কানে কাঁপিয়ে তোলা কণ্ঠস্বর, তুমি কি দেখেছ না বুঝেছ? তানভীর পিছনে ফিরে তাকালো, ঘর পুরো ফাঁকা, তবুও শব্দটা ছিল যেন ঠিক তার কানে ফিস ফিস করে আসছিল। সে রাতে সিসিটিভিতে সে রেকর্ড দেখে হাসপাতাল প্রশাসনকে আটকে উঠল। ভিডিওতে দেখা গেল তানভীর নিজেই নিজের শরীরে ছুরি চালাচ্ছে, গভীরভাবে, পুঙ্খানুভাবে, একদম যেভাবে সে লাশ কাটে। কিন্তু বাস্তবে সে সময় সে মর্গে পাশে রাখা রেস্টরুমে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়। হাসপাতালে কেউ কিছু বলল না, তানভীর না। কিন্তু পরের দিন সকালে লাশ কাটা ঘরের দেয়ালে লাল মার্কা দিয়ে লেখা একটা লাইন পাওয়া গেল, লাশের কানে আছে, ওরা চুপচাপ শুনে যায়, তুমি যদি ওদের ব্যথা বোঝো তবে ওদের হয়ে যাবে। তারপর থেকে তানভীর নিখোঁজ। হাসপাতালের কাগজে লেখা হয় তানভীর অসাময়িক অসুস্থতার কারণে ছুটি নিয়েছে, কেউ তাকে আর কখনো দেখেনি। তার জায়গায় নতুন এক ডাক্তার এসেছে, ডক্টর সাবিয়া, অত্যন্ত আত্মবিশ্বাসী তরুণী, এক আধুনিক চিন্তাধারার। প্রথম রাত সে এক পুরনো পুরুষের লাশ কাটছিল, সবই ঠিকঠাক ছিল। সে ভিডিও মুডে অটো ডকুমেন্ট চালু করেছিল। তবে কাজের মাঝপথে সাবিয়া হঠাৎ থেমে গেল। তার মনে হলো সে একা নয়। ঘরের এক কোণে রাখা শিশুটি আগেই সেই দেহটা, তার মুখে যেন একখানি হাসি ফুটে উঠল। সাবিয়া অস্বস্তি নিয়ে ঘুরে দাঁড়ালো, কিন্তু কাজ তো কাজেই। সে আবার ছুরি ধরল। ঠিক তখনই সিসিটিভিতে রেকর্ডিং হতে শুরু করলো। আপনি স্ক্রিনে দেখা গেল সাবিয়ার ছায়ার পেছনে দাঁড়িয়ে আছে তানভীর। অন্ধকারে ছায়া ঢাকা মুখে তার চোখ দুটো জ্বলছে, আর ঠোঁটে নাড়ছে নিঃশব্দ, শোনো লাশ কথা বলে। পরের দিন সকালে আবার একটা নতুন লেখা দেওয়ালে, জানি তুমি শুনতে পাবে, আর এখন আমি একা না, সাবিয়া নিখোঁজ। শেষ দৃশ্য দেখা যায় নতুন এক রেসিডেন্ট প্রবেশ করে, হাতে ফাইল, কাঁধে স্টেথোস্কোপ, লাশের টেবিলে ঘুরে দাঁড়ায় ক্যামেরার দিকে। একটা দেহ চোখ খুলে তাকিয়ে আছে, আর চোখের কোণে গড়িয়ে আছে এক ফোঁটা অশ্রু জল। তো এটাই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনার কাছে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন। আর এরকম ইন্টারেস্টিং হরর স্টোরিগুলো পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।